নমস্কার। আজকে একটা মাছের রেসিপি, পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, যে কেউ বানাতে পারে, ঝটপট তৈরি হয়ে যাওয়া রেসিপি পাবদা মাছের তেল ঝাল, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। এর জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 3টে পাবদা মাছ। প্রথমে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর ভীষণ সামান্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চিমটে মতন। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে আমি একপাশে রেখে দেব। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন, আমার রেসিপি কেমন লাগছে, প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু নতুন নতুন রান্না করবার উৎসাহ পাই। এপিট ওপিট করে মাখিয়ে আমি রেখে দিলাম। নিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল। মাছ সবসময় সর্ষের তেলেই টেস্টি হয় খেতে, তো তেল ঝাল যেহেতু একটু তেলটা বেশিই লাগবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছগুলো চিপকে যেতে পারে। আর একটাও টিপস দিচ্ছি, এর মধ্যে আপনারা সামান্য একটু লবণ ছিটিয়ে তারপরে মাছগুলো ছাড়তে পারেন, তাহলে কিন্তু আর লাগবে না। যদি আমি এভাবেই করি, আমার কোনো অসুবিধা হয় না। একদম জোর আঁচে কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে আঁচটা কমিয়ে একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেওয়ার পরে এক পিঠটা ভালো করে হয়ে যাওয়ার পরে আমরা উল্টে দেব, নইলে কিন্তু মাছগুলো নিচে লেগে যাবে। এখন একদম নাড়াবো না, ভালো মতন হয়ে গিয়েছে একটা পাশ। ঠিক যেভাবে আমি করছি, এটা আমি নতুনদের জন্য বলছি, যারা এফিশিয়েন্ট তারা তো জানেনই, যারা নতুন নতুন মাছ ভাজেন তাদের জন্য আমি এই টিপসটা দিলাম। আর ফ্রাইং প্যানে করতে পারেন, তাহলে মাছগুলো আরও লেগেই যাবে না। ব্যাস, এই উল্টে দিলাম, দুপাট হয়ে গেল। এবার দিয়ে দেব আমি 4টে কাঁচা লঙ্কা, একটু ঝাল লঙ্কাই দিলাম, ঝাল ঝাল খেতে ভালো লাগে। এবার দিয়ে দেব আমি একটু কালো জিরে, এই তেলের মাঝখানে দিয়ে দিলাম। আলাদা করে মাছগুলো উঠিয়ে নিতেই পারেন, আমি ইজিভাবে করার জন্য এরকমভাবেই বললাম। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি রেড চিলি পাউডার, কালারটাও খুব লাল লাল হবে বেশ। আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চামচ, ছোটো চামচের। আর দেব ধনে গুঁড়ো। এরকমভাবেই আমি সাইডে করে দিয়ে দিলাম। আর দেব আমি লবণটা আমি অল্পই দিলাম, কারণ গা মাখা মাখা হবে মাছটাতে, বেশি ঝোল ঝোল রাখবো না। ব্যাস, এবার আমি কি করি, এই লঙ্কাগুলোকে সাইড করে দিলাম। এবার এভাবেই আমি সাইড দিয়ে দিয়ে মাছগুলোকে সরিয়ে মশলাটাকে এভাবেই ভেজে ভেজে নেব। কোনো অসুবিধা হবে না, এরকমভাবেই ঝটপট তৈরি হয়ে যাবে, আলাদা করে ওঠানোর কোনো দরকার নেই। চাইলে আপনারা ওঠাতেই পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। হয়ে গেছে মশলাটা বেশ ভাজা ভাজা মতন। এবার আমি দিয়ে দিলাম জল, অল্প জল দিলাম। জলটা দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নেব। মাছগুলো একটু এপিট ওপিট করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল। আর পাবদা মাছের আরও রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে, আপনারা যদি দেখতে চান তো সেখানে গিয়ে একবার দেখে আসতে পারেন। তো কিছুক্ষণ রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পাবদা মাছের তেল ঝাল। খুব ইজি আর খেতেও বেশ ভালো হয়। তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে।